বিহারের ভোটটাকে একটু মাইনিউট ভাবে দেখা উচিত। দিস শোজ কি 85% স্ট্রাইক রেট এনডিএ এর একটা ডিস্ট্রিক্টে যেখানে 45% মুসলিম পপুলেশন। এই নাম্বারটা দেখে কিন্তু এটা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় নার্ভাস হয়ে যাবে। মমতা দিদি কালকে একটা অ্যালায়েন্স করে, এটা হতে পারে ময়ূক কি কালকে দিদি, আজকে দিদির অনেক চিন্তা, আজকে দিদি অনেক একা। পার্থ এসে গেছে ফেরত, কিন্তু পার্থ তো ভোট আনতে পারবে না। কে বাংলার হিন্দু বলে কি যা হচ্ছে একটা লিমিট পার হচ্ছে, কিন্তু এখন যে লেভেলে টর্চার হচ্ছে হিন্দুদের উপরে সেটা কিন্তু টলারেবল লিমিটসে হচ্ছে না। বিহারে, ঝাড়খণ্ডে, আসামে হিন্দু খাতরে মে হ্যাঁ, একটা খুব বড় একটা চিন্তা লোকের মধ্যে। অনেক লোক বাংলায় লোক বোধহয় অনেক পাবলিকলি কথাটা বলে না, কিন্তু ভোটিং বুথে এবার যদি ভোটিং এর চান্স পায় আর যদি খোলাখুলি ওপেন ভোটিং হয় তাহলে এটা চান্স আছে কি যা বিহারে যেটা হয়েছে কি হিন্দু ভোট কনসলিডেশন এটা বাংলায়ও হবে। অর্ণব যে কথাগুলো বলছিল একদম সিনপসিস করলে দাঁড়ায়, এক, মমতা বন্দ্যোপাধ্যায় কারোর সাথে জোট করতে পারছেন না। দুই, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেকে হয়তো জোট করে ফেলবে। তিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হয়তো এমন কিছু অত্যন্ত পাওয়ারফুল ফোর্সেস, বিজেপি নয়, তারা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়বে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক হয়তো আর থাকতে দেবে না। আর চার, বামপন্থীরা যতই মুসলিম ভোট ব্যাংককে তোষণ করার জন্য মুসলিম ভোট ব্যাংকের যে কেকটা কিছু রাজনৈতিক দল বানিয়ে রেখেছে তার থেকে একটা বড় স্লাইস পাওয়ার জন্য লড়াই, লাফালাফি, তিরিং বিরিং করুক, তারাও কিছু করে উঠতে পারবে না। বিহারই তার সবচেয়ে বড় প্রমাণ। একদম ধুয়ে মুছে সাফ হয়ে গেল। যারা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবে, যারা সনাতন ধর্মকে অপমান করবে, যারা কথায় কথায় বলবে হিন্দুদের আবার এত কিছু পাওয়ার কি দরকার আছে, যারা আসলে ডেভেলপমেন্টটা করবে না। সত্যিই তো আমাদের বাংলার সংখ্যালঘু যারা, তাদের অর্থনৈতিকভাবে অবস্থানটা গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, এমনকি মণিপুর, মিজোরাম, অসমের যে সংখ্যালঘু আছে তাদের থেকে অনেক পেছনে, অর্থনৈতিকভাবে অনেক পেছনে। প্রচণ্ড গরিব, প্রচণ্ড প্রান্তিক মানুষজন আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা এই বাংলার। কেন হবে?